আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মামু ভাইগনা নির্বাচনের পর বিএনপি যখন ক্ষমতায় এসেছে, আমরা অনেকেই মনে করেছি তারেক জিয়া খুবই শান্ত শিষ্ট হয়ে গিয়েছে এবং লন্ডন থেকে আসার পর লন্ডনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি চলে সেই প্রক্রিয়া বাংলাদেশে রাজনীতি চলবে। কিন্তু যতই সময় গড়িয়েছে তারেক জিয়ার সেই পুরনো আসল রূপ আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। হানিমুন পিরিয়ড শেষ হয়েছে ঈদের পরবর্তী সময়, এবং ঈদের এই পরবর্তী সময় কিন্তু বাংলাদেশে অনেক কিছু ঘটে যাচ্ছে। আমরা সকল কিছু মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছি। গত কিছুদিন আগেও কিন্তু সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিনকে এবং সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেককে গ্রেপ্তার করা হয়েছে। তারা নাকি 111 টাইমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, খুবই প্রভাবশালী সেনাবাহিনীর কর্মকর্তা ছিল। শুধু তাই নয়, 111 টাইমে যারা প্রভাবশালী সেনাবাহিনী কর্মকর্তা আছে সকলকে একে একে প্যাকেট করা হবে যারা বাংলাদেশে আছে। এই সকল বিষয় নিয়ে ক্যান্টনমেন্টও কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। সকলে যে এই বিষয়ে একেবারেই এই বিএনপি সরকারকে সমর্থন দিচ্ছে সেনাবাহিনীর, সেটাও কিন্তু ভুল কথা। কিছুদিন আগেও কিন্তু সেনাবাহিনীর 24 জন কর্মকর্তাকে আটক করা হয়েছিল ডক্টর মুজিবের শাসনামলে, সেটাও কিন্তু আমরা অবগত আছি। এভাবে করে যদি সেনাবাহিনীর সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে একে একে প্যাকেট করা হয়, সেনাবাহিনীর যে সম্মানটা আছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে। এইদিকে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি সূত্র মতে সৈনিকরা নাকি বিভিন্ন ক্যান্টনমেন্টে লিফলেটও বিলি করছে। এটা কিসের লিফলেট, কি জন্য বিলি করছে? একদিক দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে সাবেক যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অন্যদিক দিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে লিফলেট বিলি হচ্ছে। এখন এই সকল বিষয় নিয়ে অনেকেই মনে করছে সেনাবাহিনীদের গ্রেপ্তারের কারণে বিভিন্ন ক্যান্টনমেন্টে উত্তাপ ছড়িয়েছে, সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং অনেক কর্মকর্তার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেনাবাহিনী অনেক কর্মকর্তা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ আসলে যারা প্রো আওয়ামী লীগ তাদেরকে প্রমোশন দেওয়া হয় এবং বিএনপি আসলে যারা প্রো বিএনপি মনে হয় তাদেরকে প্রমোশন দেওয়া হয়। অনেকের যোগ্যতা থাকার পরেও, সেম জায়গায় থাকার পরেও তাদেরকে প্রমোশন দেওয়া হয় না একমাত্র রাজনৈতিক কারণ হিসাব করে। একজন সরকারি কর্মকর্তা কেন বৈষম্যের শিকার হবে? এটা কিন্তু সত্য কথা, এটা বাস্তবতা। এটা আমি অনেক জায়গা থেকে শুনেছি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেনাবাহিনীর মধ্যে অনেক চৌকস ও যোগ্যতম লোক থাকার পরেও তার সমবেশের লোকে প্রমোশন পেয়েছে। একটু আওয়ামী লীগ ঘেঁষা ছিল, আওয়ামী লীগ প্রীতি ছিল সে কারণে, কিন্তু যারা আওয়ামী লীগ ঘেঁষা ছিল না তারা প্রমোশন পায়নি। এখনো সেম কাজটা বিএনপির আমলও চলছে এবং ডক্টর মুজিবের শাসন আমলও চলেছিল। যারা একটু ডক্টর মুজিবের সমর্থনে ছিল না তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে অনেককে বরখাস্ত করা হয়েছে এবং মেজর সাদিকের মতো অনেককে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে বলা হয়েছে তারা নাকি আওয়ামী লীগকে অস্ত্রের ট্রেনিং দিচ্ছে। এখনো সেম কাজটা করা হচ্ছে বিএনপি সরকার আসার সাথে সাথে। যারা একটু বিএনপি ঘেঁষা তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে এক ধাপ দুই ধাপ, আর যারা মনে হচ্ছে বিএনপি ঘেঁষা না, মনে হয় নিরপেক্ষ বা মনে মনে আওয়ামী লীগকে ধারণ করে, তারা যে জায়গায় আছে সে জায়গায় তারা থেকে গিয়েছে। এই সকল বিষয় নিয়ে এবং সেনাবাহিনীদেরকে গ্রেপ্তার নিয়ে অনেকগুলো বিষয় একসাথে জড়িত হয়ে গিয়েছে। এই সকল বিষয় নিয়ে হয়তো বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে লিফলেট বিতরণ হচ্ছে। এখন অনেকেই বলতে পারেন এগুলা হলে কিছুই হবে না, কি আর হবে? এটা সত্য কথা। যতদিন পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আছে, যতই লিফলেট বিতরণ হোক, যতই উত্তেজনা তৈরি হোক, যতই বিদ্রোহ করার চেষ্টা করুক, সহজে পেরে উঠবে না। কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের বিশাল একটি বলয় তৈরি হয়ে গিয়েছে সেনাবাহিনীর মধ্যে। আর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিচ্ছে এই বিএনপি সরকার এবং আমেরিকার সিআইএ। তিনি হয়তো এখন আমেরিকা সফরে গিয়েছেন, হয়তো সফরে আছেন বা কিছুদিন পরে সফরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সম্পূর্ণরূপে বাংলাদেশের সেনাবাহিনীটাকে এখন আমেরিকা সাপোর্ট করতেছে, সবচেয়ে বেশি সাপোর্ট করতেছে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আমেরিকার সাপোর্টেই কিন্তু শেষ পর্যায়ে
পোল্টি খেয়ে শেখ হাসিনা সরকারের পতনটা ঘটিয়ে দেয়। তা না হলে যতদিন শেখ হাসিনা বেঁচে থাকতো ততদিন পর্যন্ত এই শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতো। কারণ সেনাবাহিনীর প্রধান এই ওয়াকারুজ্জামানের পোল্টির কারণে শেখ হাসিনার পতন হয়েছে। তাছাড়া পতন করা সম্ভব ছিল না এই শেখ হাসিনা। অনেক টাকা ঢেলেছে এই আমেরিকার সিআইএ, এখনো কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে এই বাংলাদেশ সেনাবাহিনীকে। সো একটা পক্ষ যতই বিদ্রোহ করার চেষ্টা করুক, যতই লিফলেট বিতরণ করুক, যতই মনক্ষুণ্ণ থাকুক, কোনো লাভ হবে না। বিএনপি কাজ করেই যাবে। বিএনপি যে এখন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল যারা আছে তাদেরকে গ্রেপ্তার করছে, এটা কি মনে করেন এককভাবে করা সম্ভব হচ্ছে? না। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল আছে। ওই ডক্টর ইউনূস 24 জন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা যারা আছে, যারা রানিং কর্মকর্তা ছিল, তাদেরকে যে আটক করেছিল, তখনও কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল ছিল। সেনাবাহিনীর প্রধানের ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল ছাড়া এভাবে সেনাবাহিনীর রানিং যারা কর্মকর্তা তাদেরকে এবং সাবেক এত প্রভাবশালী কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা এত সহজ বিষয় না। এটাই হচ্ছে রিয়েলিটি। এখন বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে ঘাস করে ফেলছে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ। এখন এই খারাপ পরিস্থিতিতে কিন্তু আস্তে আস্তে করে ভারতও ফাইট দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিতে, এবং আস্তে আস্তে বাংলাদেশে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় যে পরিমাণ বাংলাদেশের অ্যাক্টিভ ছিল এবং অনেক বেশি শক্তিশালী ছিল, তার থেকে একটু দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু আবার ফাইট ব্যাক করে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, কারণ আমেরিকা এখন ইরান যুদ্ধে বেশি ফোকাস দিচ্ছে, বাংলাদেশের ব্যাপার নিয়ে তেমন ফোকাস দিতে পারছে না। তবুও কিন্তু তাদের এজেন্ডা বাংলাদেশে আছে। তাই আমেরিকা সিআইএ এর সাথে আইএসআই এর সাথে ভারতের রয়ের তুমুল একটা ফাইট চলছে। এবং বাংলাদেশ সরকার যারা আছে এখন বিএনপি, তারাও কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে, সিআইএ এরও মন রক্ষা করার চেষ্টা করছে, পাকিস্তান আইএসআই এর সাথে সম্পর্ক রেখে চলছে। এটাই হচ্ছে রিয়ালিটি। কিন্তু ভারতের সাথে সম্পর্ক আগের থেকেও ভালো করতে চেষ্টা করছে এই সরকার। তার মেইন কারণ হচ্ছে ভারতের সাথে যদি সম্পর্ক আরো বেশি ভালো না করে, ভারত আমদানি রপ্তানি সকল কিছু বন্ধ করে দিবে, আর বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। সে কারণে বাংলাদেশে আর একটু শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক আরো বেশি ভালো করার কারণে। ভারতে কিন্তু সেই সুযোগটা লুফে নিচ্ছে। ভারত এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সেজন্য প্রেশার দিচ্ছে না, ভারতও আস্তে আস্তে বাংলাদেশে আবার করে কে স্ট্রংলি স্টাবলিশ করে তারপরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এবং আন্দোলন সংগ্রামে যাতে নামতে পারে সেই ব্যাপারে ফোকাস দিবে। বাংলাদেশ থেকে আমেরিকার সিআইএ কে একদম দুর্বল করে ফেলবে, আর পাকিস্তানের আইএসআই কে একেবারে বিলুপ্ত করে পাকিস্তানে পাঠিয়ে দিবে। ভারতের প্ল্যানিং হচ্ছে এটা। আর বিএনপির প্ল্যানিং হচ্ছে আমাদেরকে সিআইএ সমর্থন করতেছে, পাকিস্তান আইএসআই সমর্থন করতেছে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও সম্পূর্ণভাবে আমাদের সমর্থন করতেছে। এখন ভারতও আমাদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতেছে। সো আমরা এখন মোটামুটি সর্ব অবস্থায় আছি, সকলে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। ভারতের সাথে আমরা সম্পর্ক আরো ভালো করে ফেলি, ভারত আমাদেরকে আর প্রেশার ক্রিয়েট করতে পারবে না। প্রেশার ক্রিয়েট করলে তো পাকিস্তানের আইএসআই আছেই, গোয়েন্দা সংস্থা, এবং আমেরিকার সিআইএ আছে। এই দুইটা সংস্থা আমাদেরকে সাপোর্ট করবে এবং এই দুইটা দেশও আমাদেরকে সাপোর্ট করবে। ভারত পকাপ। কিন্তু এখন ওই পরিস্থিতির কারণে, যুদ্ধ অবস্থার কারণে ভারতকে একেবারে ম্যানেজ করতে পারছে না। ভারতের কাছে একটু নমনীয় হচ্ছে এই বিএনপি সরকার। পাকিস্তান আইএসআই ব্যাপারটা বুঝতে পেরেছে, সে কারণে এই ব্যাপারে তারাও এত বেশি কনসার্ন না, এবং আমেরিকার সিআইএ ওই ব্যাপারে এত বেশি কনসার্ন না, কারণ যুদ্ধ অবস্থা থাকার কারণে বাংলাদেশকে একটু স্পেস দিচ্ছে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য, বা ভালো রাখলে তারা আমদানি রপ্তানি করবে সেই কারণে। কারণ একেবারে ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করাতে পারছে না আমেরিকা সিআইএ, সেই কারণে একেবারে বিচ্ছিন্ন করিয়ে ফেললে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। এই বিষয়গুলোকে মাথায় রেখে বিশ্ব রাজনীতি এখন মারাত্মক আকারে চলছে, প্রতিটা পদক্ষেপে চলছে রাজনীতি। আমরা বাংলাদেশের মানুষ মনে করতেছি শুধু আওয়ামী লীগ বিএনপির রাজনীতি চলে বাংলাদেশে। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির রাজনীতির থেকেও আমেরিকা ভার্সেস ইন্ডিয়া, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এই রাজনীতিটা আরো বেশি চলে। মাঝখান দিয়ে তো আবার চায়না আছে, চায়নার কথা তো আমি বাদে দিলাম, কিন্তু চায়নাও কিন্তু বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। ছোট্ট একটি দেশ, অনেক বড় বড় দেশের স্বার্থ বাংলাদেশের সাথে জড়িত। সে কারণে বাংলাদেশের জনগণ অনেক কিছু বুঝে ওঠার আগে আন্দোলনে নেমে যেতে হয়, ব্রেন ওয়াশ হয়ে বুঝে ওঠার আগে যে কোনো সময় যে কোনো সরকারের পতন হয়ে যেতে হয়। এটাই হচ্ছে বাংলাদেশে বাস্তবতা, এটাই হয়ে আসছে 1971 সালের যুদ্ধের পর থেকে। অনেক রাষ্ট্রপ্রধানও প্যাকেট হয়ে যাচ্ছে,
যে কোনো সময় আমরা কেউ বুঝতেও পারছি না। সো এটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে, আগামীতে এমন হতে থাকবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সে সকল বিষয় কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।